আসসালামু আলাইকুম। জেস লাইফে স্বাগত। ইফতারের টেবিল সম্পূর্ণ হয় না যদি না তাতে থাকে রিফ্রেশিং ড্রিঙ্কস। তাই আজকের রেসিপি রিফ্রেশিং, হেলদি অ্যান্ড টেস্টি 3টি ড্রিঙ্কসের। তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিগুলো দেখে নিই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রথমে আমি যেটা বানাবো ড্রিঙ্কস, সেটা হচ্ছে পুদিনা আর টক দইয়ের কম্বিনেশনে খুব মজাদার একটা ড্রিঙ্কস। তাহলে চলুন দেখে নিই। এখানে আমি টক দই নিয়েছি, টক দইটাকে ফাটিয়ে নিয়েছি, আর তার সাথে চিনি, লবণ, ভাজা জিরার গুঁড়া, সামান্য একটুখানি চাট মশলা আর পুদিনা নিয়ে নিয়েছি। আমি লেবুটা বাদে বাকি সবগুলো ইনগ্রিডিয়েন্টস এখানে একটা ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি, শুধু লেবুটা দিব না, তাহলে আগেই যদি লেবুটা দেই তিতা হয়ে যাবে। তো আমি ফার্স্টে এটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। আমি সামান্য একটু বিট লবণও দিয়েছি, আপনারা চাইলে এখানে পিঙ্ক সল্টও ব্যবহার করতে পারেন। এখন ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। তো পানি দেওয়ার পর আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি, আর দেখুন আমার এই রিফ্রেশিং ড্রিঙ্কস কিন্তু তৈরি। আমি এখানে উপর থেকে এখন লেবুর রসটা চিপে দিয়ে দিচ্ছি, আর এরপর আমি আমার পছন্দ মতো ডেকোরেশন এটাকে সাজিয়ে নেব। আপনারা আপনাদের যেরকম পছন্দ সেভাবে কিন্তু এটা সাজিয়ে নিতে পারেন। এটা কিন্তু আপনাকে ডাইজেস্ট করতে খাবারগুলো খুব সাহায্য করবে, আর এটা হেলথের জন্য খুব ভালো। তো চলুন নেক্সট শরবতটা দেখে নিই। নেক্সট শরবতটা কিন্তু শুধু রিফ্রেশমেন্টই দেবে না, তার সাথে সাথে পেট ভরতে অনেকটাই সাহায্য করবে। তাহলে চলুন দেখে নিই। এখানে আমি একটা কড়াইতে প্রথমেই পরিমাণ মতো দুধ দিয়ে দেব। আমি এখানে একদম লিকুইড দুধটা ব্যবহার করছি, আর তার সাথে আমি সাগুটাকে এখানে আধা ঘন্টারও বেশি সময় ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এটা কতটা নরম হয়ে গিয়েছে। এখন সেটাও দিয়ে দিচ্ছি, আর তার সাথে আমি স্বাদটাকে ইনহ্যান্স করতে তোকমার দানা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো চিনি পরিমাণ মতো। এখানে যে যেমন মিষ্টি খান তেমন দিবেন। আমি বাকি যে দুধটা রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি, আর এখন আমি চুলাটা অন করে দেব। এই অবস্থায় চুলাটাকে অন করে আমি এটাকে ফুটিয়ে নেব। দেখুন এটা কিন্তু অনেকটাই ফুটে এসেছে, আর একটু গাঢ় করার জন্য আমি এখানে উপর থেকে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। সাগুটা সিদ্ধ হয়ে গেলেই এই শরবতটা তৈরি হয়ে যাবে, আর সাগু তো আগে থেকেই ভেজানো ছিল, তাই এটা বেশি একটা সময় নেবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। তো আমি গ্লাসে ঢেলে নিয়েছি। এখন আমি এটা 3টা ফ্লেভারে সার্ভ করার চেষ্টা করছি। আপনারা চাইলে কিন্তু নর্মাল এভাবেও সার্ভ করতে পারেন, এটাও অনেকটাই টেস্টি হয়। তো আমি 3ভাবে দেখাচ্ছি বলতে, আমি ফার্স্টে রুয়াবজা দিয়ে দিচ্ছি এটার উপর থেকে, আর রুয়াবজা দেওয়ার পর এটার কালারটা অবশ্যই চেঞ্জ হয়ে আসবে, আর তার সাথে এসেন্সটা অনেকটাই পরিবর্তন হবে। তো দেখুন আমি রুয়াবজা দিয়ে দিয়েছি, আর এটা কালারটা কতটা সুন্দর হয়েছে। নেক্সট যেটা, এটা আমি অর্ধেকটা রুয়াবজা রাখছি, আর অর্ধেকটা এভাবেই উপর থেকে সাগু যেভাবে সাদা ছিল সেভাবে রাখছি। তাহলে এটাও কিন্তু একটা ডিজাইন হয়ে যাবে। তো আপনারা চাইলে এভাবেও সার্ভ করতে পারেন, আর নর্মাল যেটা সাগু দিয়ে তৈরি সেটা তো আছেই। তো এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেব, তারপরে এটাকে একদমই চিল্ড অবস্থায় সার্ভ করব। আশা করি ইফতারি টেবিলে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। নেক্সট ড্রিঙ্কটা হচ্ছে খেজুর আর আমন্ডের কম্বিনেশনে একটা দারুণ পাওয়ারফুল, হেলদি অ্যান্ড টেস্টি ড্রিঙ্কস। তো এজন্য প্রথমেই আমি খেজুরটাকে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো, পানিটা ছেঁকে নিয়েছি। আর এখন আমি গুঁড়া দুধ আর চিনি ব্যবহার করব এটাতে, আর সামান্য দুধ তো আছেই। তো দুধটা ফার্স্টেই দিয়ে দিলাম, দুধটাকে আমি ঘন করে জাল দিয়ে দিয়েছি। সেটা দেওয়ার পরে খেজুর দিয়ে দিচ্ছি, এরপর আমি গুঁড়া দুধ দিয়ে দেব, আর লাস্ট আমি চিনিটা অ্যাড করব। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এখন আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখুন এটা কতটা ঠিক হয়েছে। আর এখন বাদামগুলোকে আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, আর আমি খোসাটাকে ফেলে দিয়েছি। উপর থেকে আমি বাদামগুলোকে চপড করে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু বাদাম ওটার মধ্যে দিয়েও তারপরে ব্লেন্ড করতে পারেন, সেক্ষেত্রে মুখে যে বাদামের একটা টেস্ট সেটা আসবে না। তাই এভাবে কুচি করে দিলে অনেক সুন্দর একটা টেস্ট আছে। এখন এটাকে ফ্রিজে রেখে দেব, 2 থেকে 3 ঘন্টার মতো ফ্রিজে রাখবেন, তাহলে অনেকটাই ঠান্ডা আসবে। আর তারপরে সার্ভ করে দেব। আমি আমার পছন্দ মতো ডেকোরেশন দিয়ে এটাকে সার্ভ করেছি, আপনারা চাইলে বড় কুচির মাধ্যমেও সার্ভ করতে পারেন। আর উপর থেকে একটুখানি চিয়া সিড ছড়িয়ে দিচ্ছি। আমার ড্রিঙ্কস কিন্তু একদম তৈরি। মজাদার এই 3টি ড্রিঙ্কস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।